আজকের অনুষ্ঠানে আজ হচ্ছে সকাল 8:02 পর থেকে শুরু হবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজ হচ্ছে ব্যতিপাত যোগ। আজ হচ্ছে গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি এবং আত্মকারক গ্রহ আজকে বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দিবা 11টা 34 থেকে 1টা 14 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কন্যা রাশির সপ্তম ভাবে শনির অবস্থান। শনি মূলত আজকে পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগত। সপ্তম ভাব মঙ্গল এবং রাহুর মধ্যগত, একে বলা হয় কলত্র যোগ। এই কলত্র যোগ অত্যন্ত অশুভ, কারণ রাশির সপ্তম ভাবে শনির অবস্থান এবং সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত। এই কলত্র যোগ থাকলে জাতক জাতিকার দাম্পত্য সুখ আসে না, তাদের দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। আমরা মূলত বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক বলে চেঁচাই, কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে একটা করে মনে রাখতে হবে যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও জাতক জাতিকার বা পাত্রপাতির জীবনে কিন্তু দাম্পত্য সুখ আসে অনেক ক্ষেত্রে। কিন্তু এমন কিছু অশুভ যোগ আছে যেগুলো কিন্তু দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আনে জীবনে একটা সময়ে। অর্থাৎ জটক বিচার এই জন্যই করতে হয় বিবাহের পূর্বে, মূলত দাম্পত্য জীবনে তার সমস্যা আসবে কিনা সেটা শুধু মাঙ্গলিক কেন্দ্রিক নয়, তার পাশাপাশি দেখতে হবে যে তার সপ্তম ভাব কোনো অশুভ আছে কিনা। যেমন আজকে কন্যা রাশির জাতক জাতিকা বা কন্যা লগ্নের জাতক জাতিকা যদি হয়, তাদের সপ্তম ভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে, সপ্তম ভাবে যদি পাপগ্রহের অবস্থান থাকে, সেক্ষেত্রে তার জীবনে প্রবল সমস্যা আসতে পারে দাম্পত্য জীবনে। অতএব এগুলোকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই ধরনের যোগকে বলা হয় কলত্র যোগ। কলত্র যোগ অত্যন্ত অশুভ, তার জীবনে দাম্পত্য জীবনে বড় কোনো প্রতিকূলতা আসতে পারে। আসবো আজকে ব্যতিপাত যোগ নিয়ে। ব্যতিপাত যোগ হচ্ছে আমাদের যে সূর্য সিদ্ধান্ত মতে 27টি যোগের 17তম যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। ব্যতিপাত কথা হচ্ছে মহাবিপদ বা মহাপতন। এই যোগ কখন সৃষ্টি হয়? সূর্য চন্দ্রের দ্রাঘিমাংশের 180 ডিগ্রিতে এই যোগের সৃষ্টি হয়। কিরকম? 6 রাশির শেষে মেষ রাশি থেকে আমাদের কন্যা রাশি পর্যন্ত 180 ডিগ্রি, কারণ প্রত্যেকটা রাশি আমাদের 30 ডিগ্রি করে, অর্থাৎ 6টি রাশি মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির এন্ডে গিয়ে এই বা শেষে গিয়ে এই ব্যতিপাত যোগ শুরু হয়। আবার তুলা রাশি থেকে মীন রাশির শেষে আবার ব্যতিপাত যোগের সৃষ্টি হবে, অর্থাৎ 180 ডিগ্রি বা 6টি রাশি অতিক্রম করার পর এই ব্যতিপাত যোগ সৃষ্টি হয়। ব্যতিপাত যোগ অত্যন্ত অশুভ যোগ। এই যোগে জাতক জাতিকারা মানসিক বিড়ম্বনায়, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, জীবনে প্রবলভাবে সংগ্রামের হয়। ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা আসে। তাদের গুপ্ত শত্রু থাকে, অর্থনাশ আসে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, সন্তান সুখ থেকেও বঞ্চিত হয়। অর্থাৎ ব্যতিপাত যোগে শুধুমাত্র কোনো শুভ কাজই করা যায় না, অর্থাৎ বিবাহ, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, সম্পত্তি ক্রয় বিক্রয়,
বা ব্যবসা বাণিজ্য শুরু, এই কোনো ধরনের শুভ কাজে কিন্তু ব্যতিপাতযোগ্য হয় না। শুধু হয় কি, ধর্মীয়মূলক কিছু কাজ, পিতৃতর্পণ বা মূলত জপ স্তব পুজো পাঠ মানে যজ্ঞ, এগুলো নিজের থেকে করা যায়। অর্থাৎ ব্যতিপাতযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একটি কথা মনে রাখতে হবে, এই গ্রহের অধিপতি দেবতা হচ্ছে রাহু, অধিপতি গ্রহ হচ্ছে রাহু, এবং রাহুর কিন্তু প্রত্যহ পুজো করতে হবে, অর্থাৎ রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং শনিবার পালন করতে হবে, এবং রাহু গ্রহকে রাহুর মন্ত্র স্তব পাঠ করতে হবে। ওং রাং রাহবে নাম এই মন্ত্র প্রত্যহ 108 বার পাঠ করতে হবে। রাহুর মহাদশায় নানা রকম সমস্যা আসতে পারে ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। অর্থাৎ যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, বা যে কোনো এই যোগ, আমাদের আজকে যে যোগটা চলছে, যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলবো শুভ কাজে বেরোনোর পূর্বে কোনো দান ধ্যান করুন। মানে যদি সম্ভব না হয়, শুভ কাজে বেরোনোর সময় দান বা তো ফল দান করতে পারেন কাউকে, বা যদি সেটা সম্ভব না হয় আপনি আপনার ঠাকুরের আসনে একটি কয়েন রেখে আসুন, 1 টাকার কয়েন আপনার লক্ষ্মী ঠাকুরের আসনে রেখে আপনি আপনার শুভ কাজে বেরিয়ে যান আজকের দিনে। এবং যারা ব্যতিপাত যোগে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দান ধ্যান অত্যন্ত শুভ, এবং দান ধ্যানের উপরে কিন্তু কিছু নেই, এবং দান ধ্যান করলে কিন্তু এই যুগের যে অশুভ বা নানা রকম প্রতিকূলতা সেগুলো কিন্তু কাটে। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনার লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং যারা ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি শুভ। আজকে আপনারা নানাবিধ সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। কন্যা রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারাও আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য।
শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক, মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং মীন রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং